বাইরে কিন্তু জমি পাওয়া যায় আমাদের যে পাবলিক হেলথের পিছনে যে জায়গাটা ওটা যদি ইউটিলাইজ করি ওখানে আমার কাছে তো বলছেন অনেক 20 শতকের মতো জায়গা পাওয়া যাবে একটা কারণ ওটার সিস্টেমই হচ্ছে আপনাকে আমরা যেহেতু বাইরে করতেছি না এরিয়ার ভিতরে, তাহলে আমাদের মানে বাকি এরিয়াটুকু শুধুমাত্র আমাদের না না ওইটা না ওইটা সেটা আমাদের ভিতরে ওখানে কিন্তু করা যাবে। তাও হচ্ছে স্থানীয় সরকারের অনুমোদন লাগবে, ওইটা আমরা ম্যানেজ করবো, বাট বাইরে 20 শতক পাওয়া যাবে। কিন্তু ওটা তো আমরা আমাদেরকে ফার্স্ট ফেজে দিতে বলছি, ওনাকে রিকোয়েস্ট করছি। ম্যাডাম আপনি বলেন যে জমি আছে, কাজ শুরু হলে পরে বলবো যে ওয়াল করা লাগবে, কারণ আমি দেখি আপনারা বলি কৃষি বিভাগের যে অফিসটা আছে এটা কিন্তু ওরা আলাদা বাউন্ডারি ওরা কিন্তু এটা উপজেলা পরিষদের জায়গা, অর্থাৎ স্থানীয় সরকারের জায়গা থেকে আবার আরেকটা কৃষি বিভাগ জায়গা নিয়ে যাচ্ছে, তখন একটা ইন্টার ডিপার্টমেন্ট একটা এটা আলাদা একটা অফিস। সব তো এখানে একটা কমপ্লেক্স, বাউন্ডারি হলে তো এটা জিনিসটা দেখতে তো অসুবিধা। এখন যেমন ধরেন শিল্পকলা মানে ওই যে সংস্কৃতি বিষয়, ওনারা কি শিল্পকলা একাডেমি বা শিশু একাডেমি উপজেলার আমাদের হেল্প ছাড়া কি চলতে পারবে? এখন কি আলাদা কেউ চালাচ্ছে? আমরাই তো চালাচ্ছি, আমরাই তো ওনাদের সার্বক্ষণিক সব দেখতেছি চাচ্ছি। এখন আমাদের এই বিল্ডিং এই যে উপজেলা পরিষদের হোল্ডিংটাকে শিল্পকলা একাডেমি হিসেবে আমরা ব্যবহার করি, কারণ আলাদাভাবে বাউন্ডারি কেন করে? তাহলে তো বিভক্ত হয়ে যাবে। এটা বাংলাদেশের ভিতরে আমি বললাম তো যে আইকনিক সামথিং আইকনিক, এখানে ছবি তোলার জন্য বিভিন্ন উপজেলা মার্বেল লাগে, লাল লাল যেটা মানে মোটা টাইলস। আপনি ম্যাডাম একটু যদি আমরা ওইটা দিই ওইটা থাকবে না, ওইটাতে আপনার মার্বেল দিলে থাকবে না, আর ভার্টিক্যালি মার্বেল রামুতে মনে হয় ওরা গেট করতে অনেক বড় করে